আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন দয়া করে আমাদের মুসলিম করে একটি মুসলিম দেশে জন্ম দিয়েছে, তার জন্য মন থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহর ক্ষুদ্রতম একটি সৃষ্টি হল পৃথিবী। এই পৃথিবী যে কতটা সুন্দর, দৃষ্টিনন্দন এবং সূক্ষ্মভাবে আল্লাহ তৈরি করেছেন তার প্রমাণ দেখার জন্য আল্লাহর সৃষ্টির দিকে একটু মনোনিবেশ করে লক্ষ্যে পড়লেই তা বোঝা যায়। তবে অনেক মানুষ আছে যারা আল্লাহর সৃষ্টিকে ব্যবহার করলেও তা যে মহান রব্বুল আলামিনের সৃষ্টি তা মানতে চায় না। তারা তাদের অজ্ঞতার দরুন আল্লাহ ও নবী রাসূলগণের দেখানো সত্যে ও ন্যায়ের পথে ফিরে না এসে বরং তার বিরোধিতা করে। আল্লাহ তাদের নেক হেদায়েত দান করুন। মহান আল্লাহ এর সকল পথভ্রষ্ট মানুষের হেদায়েতের জন্য পবিত্র বাণী কুরআন মাজিদ নাযিল করেছেন, যার মধ্যে রয়েছে সকল বিষয়ের সুস্পষ্ট সমাধান, যা মানব জাতির হেদায়েত এবং কল্যাণের জন্য নাযিল হয়েছে, যাতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। বর্তমানে বিজ্ঞান যা উদ্ভাবন বা আবিষ্কার করছে বা যে সকল নতুন বিষয়গুলো জানতে সক্ষম হয়েছে তা মহান রব্বুল আলামিন প্রায় 1400 বছর আগে পবিত্র কুরআনের মাধ্যমে মানবজাতিকে জানিয়েছেন। তবে বর্তমান বিজ্ঞানের এই আবিষ্কারের ফলে আমাদের বুঝতে সহজ হয়েছে যে আল্লাহ কতটা নিখুঁতভাবে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন। পবিত্র কুরআনের সামান্য কিছু নিদর্শন নিয়ে আলোচনা করি, যা আমাদের ইসলাম ও আল্লাহকে বোঝার ক্ষেত্রে সহায়তা করবে বলে আমি মনে করি। প্রথমেই বিগ ব্যাং থিওরি নিয়ে বলি। বর্তমান বিজ্ঞান বিগ ব্যাং থিওরি আবিষ্কার করে মাত্র 40-50 বছর আগে, কিন্তু পবিত্র কুরআনের সূরা আম্বিয়া 3:0 আয়াতে এই কথা বলা হয়েছে প্রায় 1400 বছর আগে। দ্বিতীয়ত, বিজ্ঞান মাত্র 200 বছর আগে জেনেছে চন্দ্র এবং সূর্য কক্ষপথে ভেসে চলে, তবে পবিত্র কুরআনের সূরা আম্বিয়া 3:3 আয়াতে এই কথা বলা হয়েছে প্রায় 1400 বছর আগে। তৃতীয়ত, বিজ্ঞান কিছুদিন আগে জেনেছে চাঁদের নিজস্ব কোনো আলো নেই, তবে পবিত্র কুরআনের সূরা ফুরকানের 6:1 আয়াতে এই কথা বলা হয়েছে প্রায় 1400 বছর আগে। চতুর্থ, পৃথিবী দেখতে কেমন? এ বিষয়ে এক সময় মানুষ মনে করত পৃথিবী লম্বাটে, কেউ ভাবত পৃথিবী চারটা সমান্তরাল, তবে কোরআন 1400 বছর আগে জানিয়ে গেছে পৃথিবী দেখতে অনেকটা উট পাখির ডিমের মতো গোলাকার। পঞ্চম, পৃথিবীতে রাত এবং দিন বাড়া এবং কমার রহস্য মানুষ জেনেছে 200 বছর আগে, তবে কুরআনের সূরা লুকমানের 2:9 আয়াতে এই কথা জানিয়ে গেছে প্রায় 1400 বছর আগে। ষষ্ঠ, পানি চক্রের কথা বিজ্ঞান জেনেছে বেশি দিন হয়নি, তবে কুরআনের সূরা জুমার 2:1 আয়াতে এই কথা বলেছে প্রায় 1400 বছর আগে। সপ্তম, বিজ্ঞান সেদিন জেনেছে লবণাক্ত পানি ও মিষ্টি পানি একসাথে মিশ্রিত হয় না, তবে কুরআনের সূরা ফুরকানের 2:5 আয়াতে এই কথা বলেছে প্রায় 1400 বছর আগে। অষ্টম, মানুষের জন্ম ভ্রূণ তত্ত্ব সম্পর্কে বিজ্ঞান জেনেছে এই কদিন আগে, তবে কুরআনের সূরা আলাকে কুরআন এই বিষয়ে জানিয়ে গেছে 1400 বছর আগে। নবম, ভ্রূণতত্ত্ব নিয়ে বিজ্ঞান আজ জেনেছে পুরুষই শিশু ছেলে হবে কিনা মেয়ে হবে তা নির্ধারণ করে, তবে কুরআন সূরা নজমের 4:5-4:6 আয়াত এই কথা জানিয়েছে 1400 বছর আগে। দশম, একটি শিশু যখন গর্ভে থাকে তখন সে আগে কানে শোনার যোগ্যতা পায়, তারপর পায় চোখে দেখার। ভাবা যায় প্রায় 1400 বছর আগে কুরআনের সূরা সাজদাহ 9 আয়াতে ভ্রূণের বেড়ে ওঠার স্তরগুলো নিয়ে বিস্তর আলোচনা করে। একাদশ, কয়েক দশক আগে বিজ্ঞান মানুষের আঙ্গুলের ছাপ আবিষ্কার করে, তবে কুরআনের সূরা কিয়ামাহর 3 ও 4 আয়াতে 1400 বছর আগেই জানানো হয়েছে মানুষের আঙ্গুলের ছাপ দিয়ে মানুষকে আলাদাভাবে শনাক্ত করা সম্ভব। দ্বাদশ, রক্ত পরিসঞ্চালন এবং দুগ্ধ উৎপাদনের ব্যাপারে আমাদের চিকিৎসা বিজ্ঞান জেনেছে মাত্র কয়েক বছর আগে, তবে কুরআনের সূরা মুমিনুনের 2:1 আয়াতে এই বিষয়ে বর্ণনা করেছে 1400 বছর আগে। ত্রয়োদশ, বিজ্ঞান এখন আমাদের জানাচ্ছে পিপীলিকা মৃতদেহ কবর দেয়, এদের বাজার পদ্ধতি আছে, তবে 1400 বছর আগে কুরআনের সূরা নামল এর 1:7 ও 1:8 আয়াতে এই বিষয়ে ধারণা দেওয়া হয়েছে। চতুর্দশ, ইসলাম আমাদেরকে ডান দিকে ফিরে ঘুমাতে উৎসাহিত করেছে। বিজ্ঞান এখন বলছে ডান দিকে ফিরে ঘুমালে হার্ট সব থেকে ভালো থাকে। পঞ্চদশ, ইসলাম মদ পানকে হারাম করেছে। চিকিৎসা বিজ্ঞান বলছে মদ পান লিভারের জন্য ক্ষতিকর এবং ইসলাম শূকরের মাংসকে হারাম করেছে। বিজ্ঞান আজ বলছে শূকরের মাংস লিভার হার্টের জন্য খুবই ক্ষতিকর। এরকম হাজারো বৈজ্ঞানিক গবেষণার ফলাফল কুরআন ধারণ করে আছে, যা আমাদের কাছে এখনও অজানা বা জেনে থাকলেও তা পরিপূর্ণরূপে বিশ্বাস করি না। মহান আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন এবং বিশ্বাসীদের অন্তর্ভুক্ত করুন। সবাই ভালো থাকবেন এবং আল্লাহর সৃষ্টির দিকে তাকিয়ে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করবেন, যাতে মহান আল্লাহ আমাদের সুপথগামী করেন। আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।